সবুজ ধানের সমারোহে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীর শহীদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। তবে এটি ইট পাথরের কোনো স্থাপনা নয়, বরং জীবন্ত ধানের চারা দিয়ে তৈরি এক অপরূপ শিল্পকর্ম। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার পূব নওডাঙ্গা এলাকায় 17 বিঘা জমির বিশাল ক্যানভাসে এই দৃশ্য ফুটিয়ে তুলেছেন স্কুল শিক্ষক জাফর সাদিক। চলতি বোরো মৌসুমে ব্রি ধান 113 জাতের পাশাপাশি বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে নিখুঁতভাবে এই স্মৃতিসৌধের আকৃতি তৈরি করেছেন তিনি। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির কোলে সগৌরবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। পেশায় শিক্ষক হলেও জাফর সাদিকের ধ্যান জ্ঞান জুড়ে রয়েছে কৃষি। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক নিয়মিত পাঠদানের পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখেন মাঠের কৃষিতে। তবে তার এই চাষাবাদ শুধু ফসল ফলানোর জন্য নয়, বরং তাতে মিশে থাকে সৃজনশীলতা আর দেশপ্রেম। এর আগেও তিনি ধান খেতে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা এবং জাতীয় ফুল শাপলার নকশা তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। প্রতি বছরই আমাকে ধান চাষাবাদ করতে হয়। এই ধান চাষাবাদ করতে গিয়ে ধানের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী কিছু করার আমার প্রচেষ্টা থাকে। সেই হিসাবে আমি প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকি এই বেগুনি ধানের চারা দিয়ে। তো গত বছর ঠিক এই মাঠে আমি বাংলাদেশের মানচিত্র এঁকেছি। তা এবারও আমি ধানের ক্ষেতে এই বেগুনি ধানের চারা দিয়ে আমি বাংলাদেশের স্মৃতিসৌধ আমি এঁকেছি। স্থানীয়রা তার এই উদ্যোগকে অনুপ্রেরণাদায়ক মনে করছেন। এর মাধ্যমে আমাদের মতো নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্মৃতিসৌধের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। ভালোই লাগলো এ ধরনের নতুন নতুন কাজ হোক। আমরা চাই যে এলাকায় যারা আছেন তারা এরকম কাজে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এর আগে ছিল বাংলাদেশের মানচিত্র দেখে ভালোই লাগে, আমরা আসি ছবি তুলি। উলিপুর রাজারহাট সড়কের পাশে অবস্থিত তার এই ধান ক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ছে। অনেক পথচারী থেমে ছবি তুলছেন। শস্যের বুননে ইতিহাসের এমন চিত্রায়ন কৃষি ও শিল্পের এক অনন্য মেলবন্ধন হিসেবেই দেখছেন উলিপুরবাসী। ইমাম শরীফ, কালবেলা।